অষ্টম পে স্কেলের পর কেটে গেছে দীর্ঘ এক দশক। মুদ্রাস্ফীতির চাপে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের দাবি ছিল দীর্ঘদিনের। গত ২১ এপ্রিল সরকার বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করার পরই শুরু হয় অপেক্ষা। অবশেষে জানা যায়, ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের একটি সুপারিশ জমা দিয়েছে কমিটি। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই নতুন স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব সুবিধা একেবারে নয়, বরং অর্থনীতির উপর চাপ কমাতে এটি বাস্তবায়ন করা হবে কয়েক ধাপে। জানা যায়, প্রথম ধাপেই আসছে বড় চমক, বাড়ছে মূল বেতন। এরপর পর্যায়ক্রমে বাড়ানো হবে চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা। এবারের সুপারিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বেতন বৈষম্য কমিয়ে আনা। ১৯৭৩ সালে যেখানে উচ্চ ও নিম্ন পদের বেতনের অনুপাত ছিল ১:১৫, এবার তা কমিয়ে ১:৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত সর্বনিম্ন ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ থেকে বেড়ে দাঁড়াবে সরাসরি ২০,০০০ টাকায়। বর্তমানে ভাতাসহ যেখানে ১৬,০০০ টাকা, নতুন স্কেলে তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৪২,০০০ টাকায়। সুপারিশে আরো বলা হয়েছে, যাতায়াত ভাতা, টিফিন ভাতা আর ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো বাড়ানো হবে উল্লেখযোগ্য হারে। তবে ভারসাম্য বজায় রাখতে উপরের গ্রেডগুলোতে ভাতার হার কিছুটা সীমিত রাখার প্রস্তাব রয়েছে। এমনকি বর্তমানে চালু থাকা ১০ ও ১৫% বিশেষ ভাতাকে মূল বেতনের সঙ্গে সমন্বয় করার কথাও বলা হয়েছে।